আচ্ছা, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো সহজ নাকি কলকাতার ভয়াবহ জ্যামে ভরা রাস্তায়? এই নিয়ে গভীর আলোচনা চলছিল। ভাবুন তো, সিকিমে বেড়াতে গেছি, তারপর সেখানকার এই পাহাড়ের বুক চিরে চলে যাওয়া পিচের রাস্তাগুলো দিয়ে আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঠিক এই সময় আমাদের মনে পড়ে যাচ্ছে কলকাতার কথা, মানে শহর জীবনের কথা। একটা কথা আছে না, তুমি ভাই যেখানেই যাও, তোমার বাড়ি যে জায়গাটায়, সেটা তোমার মাথা থেকে কোনোদিন বেরোবে না। এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখতে। দুঃখের বিষয় হলো, যতদিন উত্তরবঙ্গ অথবা সিকিমে আমরা থাকি, ততদিন কাঞ্চনজঙ্ঘা তো অনেক দূরের কথা, কাঞ্চনজঙ্ঘার কটুকুও আমাদের চোখের সামনে আসে না। সেই দুঃখ, সেই যন্ত্রণা, সেই আক্ষেপ বুকে নিয়ে আমি খুঁজে বের করলাম পেলিং এর কাছাকাছি একটা ওয়াটারফল আছে, যেটার নাম কাঞ্চনজঙ্ঘা। দুধের স্বাদ ঘোলে মেটাবো ভেবেছিলাম আর কি। শৃঙ্গ না দেখতে পাই, জলপ্রপাতটুকু তো দেখা যাবে, এটাই বা কম কিসের? দুটোই তো প্রকৃতির সৃষ্টি আফটার অল। তাহলে চলো বেরিয়ে পড়াই যাক কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখতে। কিন্তু যাওয়ার যে রাস্তা, সেটা মোটেই ভালো নয়। বেশ কিছু জায়গায় কোনো রাস্তাই নেই। পাহাড়ি এলাকায় অনেক রিস্ক নিয়েই আমাদের ড্রাইভার দাদা গাড়িটা চালাচ্ছিলেন। ঠিক এই অবস্থাতেই ঝাঁকুনি খেতে খেতে কলকাতার রাস্তায় গাড়ি চালানো কতটা খতরনাক, সেই নিয়েই আলোচনা হচ্ছিল আর কি। শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হলো, যারা পাহাড়ে গাড়ি চালিয়ে অভ্যস্ত, তারা কলকাতার যানজটে একটু মুশকিলে পড়বেন। আর যারা সমতলে, মানে কলকাতার মতো জায়গায় যানজট কাটিয়ে চলতে অভ্যস্ত, তারা আবার সহজে এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। এইসব নিয়ে বকবক করতে করতেই দেখি একটা ছোট্ট পুলের সামনে আমাদের গাড়িটা এসে থামলো। চারিদিকে বেশ জল পড়ার সুন্দর ঝিরিঝিরি শব্দ। মুখ বাড়িয়ে দেখি একটা সুন্দর জলপ্রপাত চোখের সামনে। গাড়ি থেকে সবাই বাইরে বেরিয়ে এসে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে বলল, বাহ, কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত তো সত্যিই খুব সুন্দর। আমি তো আগেই ভিডিও দেখে গিয়েছিলাম, আমি জানতাম এটা সেই জলপ্রপাত নয় যেটা দেখার জন্য আমরা এত কঠিন রাস্তা পেরিয়ে এত দূর এসেছি। তাই আমি কথা না বাড়িয়ে আসল কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত খুঁজতে শুরু করলাম। দু এক পা এগিয়ে স্থানীয় মানুষজনদের জিজ্ঞেস করার পরেই আসল কাঞ্চনজঙ্ঘা খুঁজে পেলাম। চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। হ্যাঁ, আমার পেছন দিকে যেটা আছে, এটা কিন্তু ওই ওয়াটারফলসটা নয়। এখানে একটা জিপ লাইন আছে এটার ওপরে, আর এই দিকে একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটা দিয়ে একটু ওপরে উঠতে হবে। এটার ওপরে উঠলে কিন্তু আসল যে জলপ্রপাত, কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, সেটা দেখা যাবে। কিন্তু অনেকেই ভুলটা করেন কি, রাস্তায় ওখানে একটা ছোট ব্রিজ আছে, ওখানে গাড়িগুলো নামিয়ে দেবে আপনাদের। ওই ব্রিজটা থেকে এই যে জায়গাটাকে এত সুন্দরভাবে দেখা যায়, সবাই ভাবেন এটাই জলপ্রপাত, কিন্তু না, এটা কিন্তু মূল জলপ্রপাত নয়। চলুন সিঁড়ি দিয়ে উঠি। খুব বেশি সিঁড়ি অবশ্য নেই, আমি যেটা শুনলাম, সিঁড়ি দিয়ে উঠি আর কাঞ্চনজঙ্ঘাটাকে দেখে আসি। এখানে 20 টাকা করে টিকিট আছে ঢুকতে গেলে, আর সবাই নিচ থেকে যায়, ভুল করে ওইটাই ভেবে চলে যাচ্ছে। টিকিট 20 টাকা করে। সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা এসে এখানে টিকিট কাউন্টারতে ওপরে যাবেন। ওটা হচ্ছে আসল কাঞ্চনজঙ্ঘা ফলস। আর সবাই রাস্তার ওপর থেকে দেখে এটাকে কাঞ্চনজঙ্ঘা ফলস ভেবে দেখে বেরিয়ে যায়। সবাইকে রিকোয়েস্ট, এখান থেকে 20 টাকা মাত্র টিকিটের দাম। ওই যে ওপরে, ওটাই হচ্ছে আসল কাঞ্চনজঙ্ঘা ফলস। চলুন দেখি আর আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো ব্যাপারটা। খুব বেশি সিঁড়ি কিন্তু নয়। ওয়াও, এই রাস্তাটা দিয়ে একদম সামনে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু আমি যাব না এই মুহূর্তে। জামা জুতো ভিজে একাকার হয়ে যাবে। একটু সামনে গিয়ে দেখবার চেষ্টা করব। ওয়াও, এইটা দিয়ে হাঁটতেও ভয় লাগছে। নিচ দিয়ে দেখুন কিরকম জলটা এখানে এসে চলে যাচ্ছে। ছোট ছোট এই কাঠের ব্রিজটা করা আছে। ও, চলে এসেছি সেই বিখ্যাত জায়গা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। অন্যদের মতো ভুল করিনি, সামনে যেটা আছে ওখান থেকে লোককে জিজ্ঞেস করে করে ঠিক আসল জায়গায় পৌঁছে গেছি। বস দাঁড়ান, এবার নামবো, একটুখানি দেখবো জলের তাপমাত্রা কতটা। বাপরে বাপ, খুব ভয় লাগছে। ইয়াহু, পুরো বরফ যেন একবারে হাত কেটে নিয়ে চলে যাচ্ছে। কি স্বচ্ছ জল। হেভি 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 জায়গা। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত পেলিং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ইউকসোমের পথে অবস্থিত। পেলিং থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে এখানে পৌঁছানো যায়, আর গ্যাংটক থেকে প্রায় 5 ঘন্টার পথ।
জলপ্রপাতের চারপাশের সবুজ বনাঞ্চল, পাহাড়ি পরিবেশ এবং ঠান্ডা বাতাস, উফ, ব্যাপারটাই আলাদা। জলপ্রপাতের সিঁড়ির পাশে ছোট ছোট খাবারের দোকান রয়েছে, যেখানে চা, মোমো, ম্যাগি এই সমস্ত কিছুই পাওয়া যায়। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে জলপ্রপাতটা দেখতে অত্যন্ত দুর্দান্ত লাগে। মৌসুমী বৃষ্টির পর জলপ্রপাতের দৃশ্য আরও চমৎকার হয়। শীতকালে পিকনিক করার জন্য জায়গাটা একদম পারফেক্ট। ঘন্টাখানেক সময় যে এখানে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ওই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রাস্তা, আর এখানে দেখুন ছোট ছোট অনেক দোকান আছে। এই যে, তো এরকমই একটা দোকানে আমরা বসে বসে এখন চা খাচ্ছি সবাই মিলে। এই যে মণিবাবু আগে চলে এসছেন চা খেতে, সবার আগে। এই যে কি অবস্থা। আমি যেখানে যাই চাটা খাই, আর ওরা যেখানে যায় সেখানে ওটাকে বাড়ি বানিয়ে ফেলছে, কিচ্ছু করার নেই। কেন আরে এত ভালো লেগে যাচ্ছে। আচ্ছা, এই কাঞ্চনজঙ্ঘা ফলসটার নাম হয়েছে, ওটা কাঞ্চনজঙ্ঘা থেকে জলটা গলে আসছে, বরফ গলে আসছে, তাই এটার নাম হয়েছে কাঞ্চনজঙ্ঘা ফলস। এই অমূল্য তথ্য জানা গেল আপনার কাছ থেকে। না, আমি এখানে লোকাল লোকের থেকে জেনে নিলাম। এই যেখানে চা খাচ্ছি, চায়ের দোকানদার মালিক উনি বললেন, এই তথ্যটা ওনার থেকে জানলাম। সবাই খাচ্ছে চা, আর আমি আমার ফিরে গেছি ছোটবেলায়। ছোটবেলায় স্কুল থেকে ফেরার পথে এইটা খেতাম। আর এইদিকে ছোলা সিদ্ধ মাখানো আছে, চানা, ভালোই টেস্ট, হেভি খেতে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।